রাধে রাধে, নমস্কার। আমি অনুশ্রী, আমার এক্সপ্লোরার অনুশ্রী চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে তিরুপতিতে সাইট সিইংয়ের এটা দ্বিতীয় পার্ট। তো এখানে আমরা চলে এসেছি ইস্কন মন্দির। তিরুপতিতে যে ইস্কন মন্দির আছে সেখানে চলে এসেছি। মন্দিরটা বেশ সুন্দর আর অনেকটা বড় জায়গা নিয়ে, বেশ ভালো লাগলো। এদিকে দেখুন রেস্টুরেন্ট আছে, গোবিন্দাস রেস্টুরেন্ট, আর ডান দিকে মন্দিরটা। মন্দিরের ভিতরে ছবি তোলা বা ভিডিও তোলা অ্যালাউড নেই, কিন্তু অনেককে দেখলাম তুলতে, তাই একটুখানি ক্লিপ খালি তুলতে পেরেছি। ভিতরের কথা বলছি। আচ্ছা, আপনাদের কারো জানা থাকলে আমাকে একটু বলবেন, এই যে গোল্ডেন যে লম্বা যে ইয়েটা দেখা গেল স্তম্ভের মতন, ওটা কি বা কেন? আমি এই দক্ষিণ ভারতের প্রায় মন্দিরের সামনেই, মানে মন্দিরের যে গর্ভগৃহ তার সামনে দেখেছি এই স্তম্ভটা আছে। তো এটার কি কারণ আমাকে যদি একটু জানা থাকে জানাবেন। এই দেখুন, আমি বিগ্রহের ছবি মানে ভিডিও একটুখানি তুলে নিয়েছি আর কি। এরপরে চলে এলাম রাম মন্দিরে। তো ওখানে ইস্কন মন্দিরে অনেক রকমের প্রসাদ, অনেক রকমের জিনিস কিছু বিক্রি হচ্ছে, মালা, ভাগবত গীতা, সমস্ত কিছু। 4 নম্বর টেম্পল কমপ্লিট হয়ে গেল। এবার তিরুপতি বালাজি যাওয়ার জন্য যে টোকেন, সেই টোকেনের জন্য লাইন দিতে হবে। ভগবান জানেন উনি কখন টিকিট দেবেন, কখন দর্শন দেবেন, কোন সময় দর্শন দেবেন, খালি লাইনটা দেখ। গোবিন্দা লাইনের জন্য দাঁড়িয়ে পড়েছি, টোকেনের জন্য। গোবিন্দার দর্শন বলে কথা। এই যে গোবিন্দার তিলক লাগিয়েছি হাতে, যে গজরা, গোবিন্দা দর্শনের জন্য লাইনটা তো দেখো, ওইদিকে এখনো লাইন আছে। তো আমাদের এদিনকে 5টা সাইট সিং ছিল, আপনাদেরকে দেখালাম 4টে। আরেকটা আছে এই যে আমাদের যেখানটা আমরা হোটেল বা এই যে বিষ্ণু নিবাসনের সামনেই গোবিন্দ রাজা টেম্পল। তো আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন উনি বললেন আপনারা আগে এই 4টে মানে রাম মন্দির পর্যন্ত দর্শন করে আপনারা লাইনে দাঁড়িয়ে পড়ুন, না হলে টিকিট পেতে আবার দেরি হয়ে যাবে। আর সত্যি কথাই তাই, দাঁড়িয়ে পড়েছিলাম বলেই 3টে 3:30-র মধ্যে মিটেছিল, না হলে আরও কষ্ট। এই যে আমরাও বসে আছি। অ্যাকচুয়ালি আমরা এই তিরুপতি যাবার জন্য যে টোকেন, সেই টোকেনের জন্য লাইনে বসে আছি। 1টা নাগাদ খুলবে। আর এখন বসে বসে এখানে আমি ভিডিও এডিট করলাম। ভিডিওটায় ভয়েস নয়েজ পাবেন, এটা আমি বলেইছি। এখানে বসে বসে ভিডিও এডিট। তো এখানে আমাদেরকে লাইনে প্রায় 11:30 থেকে 3:30, মানে হিসাব করে নিন কত ঘন্টা দাঁড়াতে হয়েছে। তার সাথে কি জানেন, না খেয়ে দে, একদম না খেয়ে দে, শুধু জল খেয়ে খেয়ে দাঁড়িয়েছিলাম। কিন্তু হ্যাঁ, এখানের ব্যবস্থাপনা খুব ভালো। ফ্রিতে জল, চা, দুধ সমস্ত কিছু ওনারা দিয়েছেন, মানে যে বিষ্ণু নিবাসনের ট্রাস্টি আর কি দিয়েছেন। এই কথাটা বলে মিথ্যে বলে লাভ নেই। তো এখানে লাইন অনেকক্ষণ, অনেকে তো সারা রাত ভোর ওই বিষ্ণু নিবাসনে পড়ে আছে, কিছু করার নেই, এই আর কি ব্যাপার। কোথায় তাড়াতাড়ি এসছে গোবিন্দা, ছাড়তে শুরু করলে তো চলে যাবে অনেক। তো অবশেষে আমরা প্রায় 3.5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর শেষে আসতে পেরেছি। এতটা ঘুরিয়ে লাইন, আর তার সাথে এই দক্ষিণ ভারতে এই সময় প্রচণ্ড পরিমাণে গরম, প্রচণ্ড পরিমাণে গরম, আর রৌদ্র সেরকম। অবশেষে কমপ্লেক্স দেখা গেছে। প্রণাম করব। এখানে কাউন্টার, এই কাউন্টার রুমের ভেতরে এসে এখান থেকে এসে বল ফাইনালি আমরা টোকেন পেতে চলেছি। টিকিট কাউন্টারের লাইনে দাঁড়িয়েছি, অনেক প্রতীক্ষার পর টোকেন পাওয়া গেছে। একটা টোকেন পেলাম, এই যে একটা, এই যে একটা একটায় 14 তারিখ একটায়।
দাম নেই ঠিক, খিদেতে অবস্থা খারাপ। বেলা খাবারের একবেলা খাবার পাচ্ছে। 3.5 ঘন্টা ওয়েট করে, 3.5 ঘন্টা ইয়ে করে খিদেতে পেট জ্বলছে। এই যে ফ্রাইড রাইস আর হচ্ছে পনির বাটার মশলা, তাই তো চুনচুন দাগ। আমাদের হোটেলটা ছিল একদম স্টেশনের পাশেই, কারণ স্টেশনের পাশেই নিয়েছিলাম এই কারণেই, বিষ্ণু নিবাসনটা সামনেই ছিল, মোটামুটি মার্কেট বলুন যাই বলুন সমস্ত কিছু সুবিধা। ওই যে দূরে স্টেশন দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন, আর এই যেখানটা দাঁড়িয়েছি তার সামনেই হোটেল, আর ওই দেখুন সবুজ রঙের আলো দেখা যাচ্ছে, ওটা হলো গোবিন্দরাজা টেম্পল, যেটা আমাদের তখন দেখা হয়নি। আমরা সন্ধ্যাবেলা চলে এলাম গোবিন্দরাজা টেম্পলটা দেখতে। তো এখানে পূজা হচ্ছে, ওই যে কুণ্ড বা পুকুর যেটা দেখালাম সেটার পাশেই এই মন্দিরটা, আর এই যে এখানে গোবিন্দরাজা টেম্পল। এই মন্দিরটাও কিন্তু খুব সুন্দর। এই মন্দিরটায় স্পেশাল লাইন বা স্পেশাল টিকিট কাটারও ব্যবস্থাপনা আছে, আর তার সাথে এই মন্দিরের সামনে বেশ ভালোই মার্কেট আছে। তিরুপতি আর শ্রীশৈলমে আপনারা দক্ষিণ ভারতীয় জুয়েলারিটা ভালো পাবেন, আর শাড়ি কিনতে চাইলে সেটা মাদুরাইতে ভালো পাবেন। এই যে এখানে আমরা ভিতরে ঢুকে গেছি মন্দিরের ভিতরে, এখান দিয়ে এবার ভিতরে প্রবেশ করব। তার আগে 20 টাকার টিকিটটা কেটে নিয়েছিলাম। 20 টাকার টিকিটটা কেটে নিলে বেশ সুবিধাই হয়, এই সোজা মন্দির একদম বেশ সুবিধাই হয় আর কি, অনেকটা লাইনটা কম হয়। আমরা যেটা দাঁড়িয়েছিলাম তাই আপনাদের বলতে পারলাম। ভিডিওটা পুরো দেখবেন, তাহলে তথ্য অনেক কিছু পাবেন, যাতে আপনাদের যেতে সুবিধা হয়। কারণ এই ট্রিপটা পুরোটাই আমাদের নিজেদের তৈরি করা, মানে একদিন আগে টিকিট কেটে এইভাবে কোনো রকম কোনো কনফার্মেশন টিকিটও ছিল না, কিছুই ছিল না, কারণ অনিশ্চয়তা। কারণ সবথেকে বড় কথা হচ্ছে আমরা ভাবতেই পারিনি যে এই সময় এতটা ভিড় হবে। আর আমাদের হোটেলটা দেখালামই প্রথমে, যেটা সেটাই ছিল সিআরগঞ্জ। আমার গুরুজি, আমার সব থেকে পৃথিবীর প্রিয় মানুষ, সব থেকে প্রিয় মানুষ, যাকে দেখে আমি আমার পথ বদলেছি, আমি আমার চিন্তা বদলেছি, আমি আমার খাওয়া দাওয়ার ধরন অনেকটা বদলাতে পেরেছি, আমি আমার চারিত্রিক গঠন বদলাতে পেরেছি। ঠিক আছে, আমি আমার উঠে পড়ুন। এখন কোথায় যেতে হবে জানেন? তিরুমালা পর্বতে। এই যে আপনার জানলা দিয়ে দেখা যাচ্ছে তিরুমালা পর্বতটা, এই যে। তাহলে চলুন, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ওই যে দূরে দেখা যাচ্ছে তিরুমালা পর্বত, তিরুপতি নিচেটাকে বলে, আর ওপরটা তিরুমালা পর্বত। তিরুমালাতে বালাজির মানে অবস্থান আর কি। তো আমরা ওখানেই গেছিলাম দর্শন করতে, সেটা পরের ভিডিওতে আসছে। চলুন এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আজকে তবে আসি, দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে।